গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। কাবেরী ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকে দিনটা শুরু করা যাক। বসে আছি ফেরির অপেক্ষায়। আজকে সিঙ্গাপুরে নয়, সিঙ্গাপুর থেকে একটু দূরে অন্য একটি নতুন দ্বীপে ঘুরে আসি। চলুন, আর অবশ্যই আপনাদের সঙ্গে নেব। সকাল সকাল খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে নতুন একটা দ্বীপের আশায়। ওখানে গিয়েই আজকে পিকনিক করব। তবে অবশ্যই আপনাদের সঙ্গেও শেয়ার করব। দুপাশে দুটো ফেরি দাঁড়িয়ে রয়েছে, চুজ করলাম এই ফেরিটাই। আরেকটা ফেরি মোটামুটি ফুল হয়ে গেছে। তবে চলুন ফেরিতে গিয়েই না হয় কথা বলছি। চলে এসেছি ফেরির রুপটপে। আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, মেঘলা আর রোদ সব মিলিয়ে মিশিয়ে। আর ওই দেখুন এক টুকরো মেরিনা বে দেখা যাচ্ছে। আর এটি হচ্ছে মেরিনা সাউথ পিয়ার। এখান থেকেই আমরা ফেরির টিকিট নিয়েছি, আর এই রাস্তা দিয়ে হেঁটে আমরা ভেতরে এসেছি। এখানে লাইন দিয়ে সারি সারি ফেরি দাঁড়িয়ে রয়েছে। তবে সবাই যে এক জায়গায় যাবে তা কিন্তু নয়, এক একজনের জায়গা এক একটা, গন্তব্য বিভিন্ন। তবে জায়গা সবারই এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সব ফেরিগুলো এখান থেকেই বিভিন্ন জায়গায় ছাড়বে। এত ফেরির মধ্যে দূরে দেখা যাচ্ছে একটা জাহাজ। দাঁড়ান আপনাদেরকে একটু জুম করে দেখাই। ওই দেখুন, এত সারি সারি ফেরির মাঝে এই জাহাজটি যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। কি ভালো লাগছে, তাই না? কিছুক্ষণের মধ্যেই শুরু হলো আমাদের ফেরি যাত্রা। মেরিনা সাউথ পিয়ার থেকে ফেরি নিয়ে আমরা চলেছি সেন্ট জনস দ্বীপে। শুনেছি সিঙ্গাপুরের ব্যস্ততা আর কংক্রিটের জঙ্গল থেকে একটু দূরে শান্ত পরিবেশে যারা ছুটে যেতে চান তাদের জন্য স্বপ্নের মতো দুটি জায়গা সেন্ট জনস দ্বীপ আর লাজারস দ্বীপ। সেন্ট জনস দ্বীপ যা আগে পুলাউ সেকিজাং বেন্দারা নামেই পরিচিত ছিল। সিঙ্গাপুরের মূল ভূখণ্ড থেকে দক্ষিণ দিকে প্রায় 6.5 কিলোমিটার দূরে 39 হেক্টর এলাকা জুড়েই এই সেন্ট জনস দ্বীপটি। আর সেন্ট জনস দ্বীপের পাশেই রয়েছে এই লাজারুস আইল্যান্ড, যা সাদা বালি, নিরিবিলি সৈকতের জন্যই বিখ্যাত। সিঙ্গাপুর শহর থেকে মাত্র 30 থেকে 45 মিনিটের জলপথেই পৌঁছে যাওয়া যায় ওই সুন্দর স্বপ্নের জগতে। তবে শুনেছি এই দ্বীপ একসময় কোয়ারেন্টাইন কেন্দ্র হিসাবেই ব্যবহৃত হতো, আর এখন এটি পর্যটকদের জন্য এক আদর্শ ভ্রমণ স্থান। আর এই জাহাজটি দেখুন কি বিশাল আকার, তাই না? আর পাশে অজস্র ছোট ছোট ফেরি, যেন অজস্র সৈন্যর মাঝে উনি মহারাজ। পাশ দিয়ে ছুটে চলেছে আমাদের এই ছোট্ট ফেরি। তবে চলুন এই জলের মধ্যে সুন্দর এই স্মৃতিটুকু আপনাদের সাথে শেয়ার করি। ব্রিটিশরা যে শুধু ভারতবর্ষ তাদের শাসনে চালিয়েছিল তা নয়, 19 শতাব্দীতে সিঙ্গাপুরও ছিল তাদের অধীনে। সেই সময় এই দ্বীপটি কলেরা এবং বেরিবেরি রোগীদের জন্য কোয়ারেন্টাইন স্টেশন হিসাবে ব্যবহার করা হতো। শুধু তাই নয়, এটি আটক কেন্দ্র হিসাবেও ব্যবহার করা হয়েছিল। তবে বর্তমানে সেন্ট জনস দ্বীপ তার শান্তিপূর্ণ পরিবেশ, সুন্দর সমুদ্র সৈকত, প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই কিন্তু বেশি পরিচিত। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি সেন্ট জনস আইল্যান্ডে। আর ওই দেখুন ফেরিঘাট। একটা ফেরি প্রায় ফেরিঘাটে নোঙর গাঁথবে বলে, আর আমরা একটু দূরে। তাই ঘাটে নোঙর কাটার আগেই এই সেন্ট জনস দ্বীপটা ফেরি থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা। আর এই দেখুন কি সুন্দর লেখা রয়েছে সেন্ট জনস আইল্যান্ড। হ্যাঁ, এখানটাতেই যাওয়ার ইচ্ছা আছে, আর অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আরেকটা কথা, এত সুন্দর দ্বীপে কিন্তু কোনো রকম খাবার দাবারের ব্যবস্থা নেই। খাবারটা আমাদের বাড়ি থেকেই প্যাকেট করে আনতে হয়েছিল। কোনো শুকনো খাবার, জল কোনো কিছু এখানটা নেই, সব কিছুই প্যাকেট করে আনতে হয়। সেই জন্যই আমাদের বেরাতে একটু দেরি হয়ে গেছিল। যেহেতু ছোট ছোট দুটো ছানাকে নিয়ে বেরিয়েছি, তাই তাদের জন্য একটু দেরি হয়েছিল প্যাকেট করে আসতে। আর এই দেখুন আমাদের নৌকো পাড়ে এসে গেছে। ফেরিঘাটে আসতেই আমার ছানা চোখে পড়েছে এই ছোট্ট কিউট দুটো বার্ড। দেখুন কি কিউট, তাই না?
তবে চলুন এবার দ্বীপে এন্ট্রি নেওয়া যাক। সাজানো গুছানো ছোট্ট কিউট একটা দ্বীপ, চলুন তাকে একটুখানি উপভোগ করি। এর আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বিচ আমার ছানার ভারী পছন্দের জায়গা। আমরা যখন এখানে এসে পৌঁছেছি তখন ভাটার টান, জল অনেকটা নেমে গেছিল, তাই শুভ ওকে অ্যালাউ করেছিল তাড়াতাড়ি করে জলে নামো, তার কারণ জলটা অনেকটা নেমে গেছিল। আর আমার ছানা দেখুন জল দেখে কিরকম ছুটে চলেছে। অবশেষে বসে পড়েছিলাম খাওয়ার টেবিলে। খাবার দাবার ব্যবস্থা এখানে না থাকলেও বসে খাওয়ার মতন অনেক জায়গা ছিল। আমরা বাড়ি থেকে খাবার প্যাকিং করে এনেছিলাম আর বসেও পড়েছিলাম। প্রায় 2-2:30 মতন বেজে গেছিল। খিদেতে যেন হাড় সহ্য করতে পারছিলাম না। তবে শান্তিপূর্ণভাবে বসলেও এখানে খাবারটা আমাদের একদমই শান্তি ছিল না। সবে বসেছি খেতে, কারণটা কি একটু পরে দেখাচ্ছি। এই দেখুন মহাশয়, দেখে মনে হচ্ছে না কত ইনোসেন্ট গোবেচারা। আমরাও তাই ভেবেছিলাম আর বসে বসে ছবি শুট তুলছিলাম। তবে শরীরে যে ভয় ছিল না তা কিন্তু নয়, যথেষ্ট ভয় ছিল। কিছুক্ষণ মধ্যেই শুরু হয়েছিল এনাদের তাণ্ডব। তখন আর খাওয়া খায় কে, এনাদের তাণ্ডব সামলাতেই আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম। Can I feed monkey banana? Bye, monkey very angry. That's just আমরা যেহেতু এখানে অনেকটা টাইম কাটাবো, তাই আমরা কিছুটা ফল আর কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলাম। আর এনারা দেখুন নিজের মনে করে কি সুন্দর ভাগ বসিয়েছে, ওনারাই পার্টি করতে শুরু করেছে। ভারী জ্বালাতন শুরু করেছিল আমাদের এখান থেকে যাওয়াই বড় মুশকিল হয়ে পড়েছিল। চারিপাশ দিয়ে আমাদেরকে কিভাবে ঘিরে ধরেছিল। আর না একটাই না, আর স্ন্যাক্স তো নিয়ে যাবে, তো খাবো কি আমরা? তবে চলুন, আমাদের পূর্বপুরুষের সাথে পার্টি তো আমরা বেশ ভালোই জমিয়ে করলাম, এবার নিজেদেরও পেট পুজো করতে হবে। তবে না, আজ বসে আর নয়, দুজন করেই খাবো সেই প্ল্যান করলাম। তবে চলুন বাকি খাওয়াটা এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ করি। This is another monkey. See, this monkey is having the food. We just tried to have the biryani, just finished, have little bit left. And this monkey monkey also very hungry, so they want to have our food. See, this first time I saw the monkeys in Singapore Open Island. Papa, See, yeah, is this a monkey island? yeah, this is called Monkey Island, and a lot of monkey found. We just finished our dinner lunch, and they suddenly came to share, to have the lunch with us. Yeah, and they spilled our food very badly. Yeah, so we can't finish our food, but we are almost full, so it's not a problem. খাওয়া শেষে এবার একটু এগিয়ে যাওয়ার পালা। তবে সেন্ট জনস দ্বীপের অভিজ্ঞতাটা
আমার খুব একটা ভালো লাগেনি, জানি না কার কাছে কেমন লেগেছে। আমি শুধু আমার অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবে শুরু করেছিলাম আনন্দ নিতে, তার মধ্যেই একরাশ আতঙ্ক যেন আঁকড়ে ধরলো। আর এই দেখুন কত ছোট ছোট বাঁদর এখানটায়। তবে এইটুকু বলতে পারি, এখানকার বাঁদরগুলো ইন্ডিয়ার বাঁদরের মতন অত অসভ্য নয়। ইন্ডিয়ার বাঁদর হলে আমরা ওখান থেকে একটা খাবারও গুছিয়ে আনতে পারতাম না। এখানকার বাঁদরগুলো এমনই শিক্ষা যে তোমরা ভাগে চোখে খাও, আমাদেরও দাও, তোমরাও নাও। তাই যেটুকু ওরা নিয়েছে, আমরাও আমাদেরটা গুছিয়ে নিয়ে এসেছি। তাতে কোনো অসুবিধা তারা করেনি, কোনো রকম উৎপাতই করেনি। ওরা ওদের মতো খাচ্ছিল, আমরা আমাদের মতো নিয়ে হেঁটে চলে এসেছিলাম। আর এই দেখুন ছোট্ট বোর্ডে লেখা রয়েছে সেন্ট জনস দ্বীপের ছোট্ট একটা লোকেশন। আইল্যান্ডে যাব, লাজারাস আইল্যান্ড। এখান থেকে সোজা এই রাস্তার ধরে, এখান থেকে যাওয়া যাচ্ছে না, এখান থেকে সোজা বিচ রোড, এখান থেকে ঘুরে টার্ন দিস রোড, এই রোড ধরে সোজা এখান দিয়ে বেরিয়ে সোজা ওখান দিয়ে গিয়ে সোজা গেলে ওই যে হিল মতো দেখা যাচ্ছে, ওখানটায় লাজারাস আইল্যান্ড। এটা লাজারাস আইল্যান্ডটা এই সেন্ট জন আইল্যান্ড থেকেও বড়। তো আমরা এখন প্ল্যানিং করছি ওখানে যাওয়ার জন্য। একটুখানি হাঁটতে হবে, মিনিট 10 আফটার দ্যাট। এই সেন্ট জনস আইল্যান্ড সাধারণত শান্ত সবুজ হাঁটার পথ, বন্যপ্রাণী পর্যবেক্ষণ, বিশেষ করে বিড়াল, বাঁদর আর পরিযায়ী পাখিদের দেখা মেলে। তবে এখনো পর্যন্ত কোনো রকম বিড়াল আমরা দেখিনি, তবে বাঁদরের উৎপাত তো আপনাদেরকে দেখিয়েই দিলাম। এগুলো সো বিগ, এই শিকড়ের পিছনে কেউ লুকিয়ে থাকতে পারে, দেখা যাবে না। বাবাই বোধয়া আমার মনে হচ্ছে, দেখে মনে হচ্ছিল বাদাম গাছ। শুভ এখানে গাছগুলোর সম্বন্ধে বলছিল, বেশ ভাল লাগছিল। আর এই শিকড়গুলো দেখুন, গাছগুলো যে বেশ মোটা তা কিন্তু নয়, তবে শিকড়গুলো বেশ বড় বড়, যেন একটা মানুষ লোকাতে পারে। তবে আজ রোদের তাপটা বেশ চড়া। তবে চলুন এবার যাওয়া যাক গুটি গুটি পায় লাজারাস আইল্যান্ডে। সেন্ট জনস আইল্যান্ডের অনেক অভিজ্ঞতায় আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেটুকু আমার অভিজ্ঞতায় এসেছে। এবার লাজারাস দ্বীপের পালা। তবে এই ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আরেকটি নতুন ব্লগে লাজারাস দ্বীপে। আজ তবে আসি, ততক্ষণ সকলে ভালো থাকবেন। শুভ দুপুর।